আমার দেশে একটা নতুন ভাই রয়েছে উসামা বিন নূর, গতকালকে গ্রেফতার হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। এই দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা দায়ী, ঠিক কিনা? তারা দায়ী। দেখেছি আমরা তাদেরকে গ্রেফতার করেছে, শুকরিয়া জানাই। সাদ গ্রুপ মানে কোন গ্রুপ আমার দেশে থাকতে পারে না, জোরে কোন ঠিক কিনা? সাদ গ্রুপ মানে আমার দেশে কোনো গ্রুপ থাকতে পারে না। আমার দেশে চলবে তো কুরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী চলবে। তার বাহিরে যাবে সে যেই হোক না কেন, মক্কার ভালো কোন আলেম হইতে পারে, মদিনার হইতে পারে, ভারতের হইতে পারে, আমার দেশে কুরআন সুন্নাহ বিরোধী কোনো লোক থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের সবাই একসাথে হয়ে চলার, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? রাসূল যখন মক্কা থেকে বিদায় হয়ে হিজরত করে মদিনায় চলে যায় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে, তখন সাহাবী ছিল দুই প্রকার, একটা মক্কি সাহাবী আর একটা মাদানী সাহাবী। ভালো করে বুঝাই বলি আপনাদেরকে, একটা মক্কি সাহাবী আর একটা মাদানী সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সাহাবীদের মধ্যে আগে দেখা আছে, সাক্ষাৎ আছে, তাদের ব্যবসায়িক লেনদেন আছে, লেনদেন নাই, তাদের সাথে সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধন নাই। তারপরে আল্লাহর রাসূল এক একজন সাহাবীর আয়না মদিনা সাহাবী আর মক্কি সাহাবীদেরকে ধরে ধরে হাতে হাত লাগায় ভাতৃত্বের ভাই ভাই বানায় দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আগের যুগে মক্কা থেকে মদিনা এত দূর পর্যন্ত গিয়ে আল্লাহর রাসূল বন্ধু বানায় দিয়েছে, ভাই বানায় দিয়েছে। আর আমরা এমন এক বরকতি দেশে বসবাস করি যে আমাদের তাবলিগের মধ্যে দুই গ্রুপ যেই পরিমাণ মারামারি, এগুলা দেখলে সাধারণ মুসলমান চিন্তায় পড়া যায়। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে শুধু বুঝবার জন্য বলছি। আমরা গত কয়েকদিন আগে দেখেছি, এই সপ্তাহে দেখেছি, গত 2-3 দিন আগে সাদ গ্রুপ একটা আছে, তারা একটা গ্রুপ বানায় এনেছে। আগে ভালো করে বুঝবেন, আমরা এটা দুইটা গ্রুপ বানাইছি, আমরা তাবলিগের দুইটা গ্রুপ বানাইছি। একটা হলো সাদ গ্রুপ আর একটা হলো জুবায়ের গ্রুপ, ঠিক না? এই দুইটা গ্রুপ বানাইছি। গ্রুপ হলো একটা, এখন কয়টা? একটা গ্রুপ, তাদের সাদ গ্রুপ থাকতে পারে। আমাদের গ্রুপ জুবায়ের গ্রুপ না, আমরা উলামায়ে কেরামের গ্রুপ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল আমাদেরকে যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবেই চলবো। এখন যদি আমাদেরকে আল্লামা জুবায়ের সাহেব আমাদেরকে সেভাবে চলার জন্য বলে, আমরা তাকে মানবো। আর উনিও যদি পথভ্রষ্ট হয়ে যায়, আমরা মুসলমান তাকেও মানবো না, ঠিক কিনা? আমরা মুসলমান মানে কুরআন সুন্নাহ ইজমা কিয়াস, ঠিক কিনা? আমরা মানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মতো চলবে তো আমরা তার সাথে আছে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মতে মিলবে না তো আমরা মুসলমান তার সাথে নাই, ঠিক কিনা? দেখবেন সাদ সাহেব যখন উনি 18 সালে একবার আমাদের এই তাবলিগের এই টঙ্গী ময়দানের মধ্যে আমাদের ভাইদের উপরে আক্রমণ করেছে, অনেককে হত্যা করেছে। আমরা আবারও দেখেছি কয়েকদিন আগে হত্যা করেছে। আমার দেশে একটা নতুন ভাই রয়েছে উসামা বিন নূর, গতকালকে গ্রেফতার হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। এই দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা দায়ী, ঠিক কিনা? তারা দায়ী। দেখেছি আমরা তাদেরকে গ্রেফতার করেছে, শুকরিয়া জানাই। বাকি যেই কথা বলতে যাচ্ছে, 18 সালে দেখেছি আমরা আমাদের ভাইদের উপরে আক্রমণ করেছে, আঘাত করেছে, দেখছেন সবাই? 18 সালে আঘাত করেছে, আবারও এই ঠিক তদ্রুপ আমাদের উপরে আবার আমাদের ভাইদের উপর আঘাত করেছে। এবার আমাদের দাবি হলো সাদ গ্রুপ মানে কোন গ্রুপ আমার দেশে থাকতে পারে না, জোরে কোন ঠিক কিনা? সাদ গ্রুপ মানে আমার দেশে কোনো গ্রুপ থাকতে পারে না। আমার দেশে চলবে তো কুরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী চলবে। তার বাহিরে যাবে সে যেই হোক না কেন, মক্কার ভালো কোন আলেম হইতে পারে, মদিনার হইতে পারে, ভারতের হইতে পারে, আমার দেশে কুরআন সুন্নাহ বিরোধী কোনো লোক থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা দেখেছি অনেকে আমাদেরকে বলেছে, সাদ সাহেব একটা ফতোয়া দিয়েছিল যে উলামায়ে কেরাম মাদ্রাসা পড়ায় টাকা নেই, উলামায়ে কেরাম মসজিদে নামাজ পড়ায় টাকা নেই, এই যারা নামাজ পড়ায় টাকা নেই তাদের আগে বেশ্যা মহিলারা জান্নাতে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এর একটা মাসালা দেয়, আয়াত দেয়। দেখবেন অনেক সুশীল সমাজ আছে আমাদের এখানে, একটা মাসালা দেয়। কি দেয়? বলে যে আল্লাহ রাসূল বলছে, আল্লাহ পাক বলছে, আমার এই কুরআনকে তোমরা অল্প দামে বিক্রি করিও না। একটা আয়াত আছে, যদি জানে আসতেছে না। আল্লাহ পাক বলছেন আমার এই কুরআনকে অল্প দামে বিক্রি করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে মদিনায় পাঠাইছিলেন কোরআন শিখার জন্য, কোরআন শিক্ষা করানোর জন্য। কি শিক্ষা করানোর জন্য? উস্তাদ বানায়া পাঠাইছে, শিক্ষক বানায়া মক্কা থেকে মদিনায় পাঠাইছে। তখন মুসআব ইবনে উমাইরকে বলছিলেন, মুসআব তুমি এক আয়াত দিয়া সকালের খাবার খাইবা, দুপুরের খাবার খাইবা, রাতের খাবার খাইবা। ও মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল যদি মুসআব ইবনে উমাইরের জন্য টাকা বাজেট করতে পারে, আল্লাহর রাসূল যদি মুসআব ইবনে উমাইরের জন্য আল্লাহর রাসূল যদি টাকা নির্ধারণ করতে পারে, সাদ কোন বেড়া হইল? কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের চাইতে বড় হয়ে গেছে, সাহাবীদের চাইতে বড়।
আল্লাহ রাসূলের বিরুদ্ধে সে এই কথা বলে আল্লাহ রাসূলের হাদিসকে কটূক্তি করেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, সে এমনও বলেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ভুল আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম যদি তুর পাহাড়ে না যাইতো এতগুলা তার উম্মত পথভ্রষ্ট হইতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান, নবীদের কোনো ভুল আছে? জোরে কোন না, নবীদের কোনো ভুল আছে? যেই বলবে নবীদের ভুল আছে, যেই বলবে আল্লাহ রাসূলের জীবনে ভুল আছে, যেই বলবে সাহাবীরা সত্যের মাপকাঠি নয়, যেই বলবে যে কোরআন পড়ায়া হাদিস পড়ায়া টাকা নিলে বেশরায়ার আগে জান্নাতে যাবে, আমরা বলতে চাই সে কোরআন হাদিস বিরোধী, সে কোরআন হাদিস বিরোধী। আর কোরআন হাদিস বিরোধীদের জন্য আল্লাহর রাসূলের ডাইরেক্ট ফতোয়া, আল্লাহর রাসূলের ডাইরেক্ট কথা, কোরআন যদি কেউ না মানে, কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকৃতি জানায়, কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে, তার ডাইরেক্ট ফতোয়া সে মুসলমান থাকতে পারে না। জোরে কোন ঠিক কি না? সে মুসলমান থাকতে পারে না। তো আমরা বলবো আমরা কোনো বেঈমান বেদুইন কাফিরের পিছে ইক্তেদা করতে চাই না। কথা কোন ঠিক কিনা? আমরা কোনো কাফের বেঈমানের পিছে ইক্তেদা করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দেশ থেকে সাত গ্রুপকে চিরতরে বিদায় করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশকে শান্ত সাবলীল বানায় দেখ। জোরে কোন আমিন।